আত্মনিয়ন্ত্রণ কি? আত্মনিয়ন্ত্রণ কেন প্রয়োজন? আত্মনিয়ন্ত্রণের জন্য কি করব? আজ এই ৩টি প্রশ্নেরই জবাব খুঁজব। যদি আপনি আপনার আত্মার নিয়ন্ত্রণ চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন এই ৩টি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা করা যাক এবং উত্তর খোঁজা যাক। উপস্থাপনায় আমি সৈয়দ নুরুজ্জামান। প্রথম প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণ কি? আল্লাহ তাআলা মানুষের মাঝে ২টি শক্তি দান করেছেন। একটি শক্তি কোনো কাজে অগ্রসর হওয়ার, অন্যটি কোনো কাজ থেকে বিরত থাকার। অগ্রসর হওয়ার এই শক্তিটি দ্বীনি ও দুনিয়াবি উপকার হয়। এমন কাজে ব্যয় করা উচিত যা আল্লাহর সন্তুষ্টি বয়ে আনে। অন্যদিকে বিরত থাকার শক্তিটি ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত থাকার জন্য ব্যয় করা উচিত। প্রতিটি মুসলমানের ওপর ভালো কাজে অগ্রসর হওয়া এবং মন্দ কাজ থেকে বিরত থাকা ফরজ করা হয়েছে। বিরত থাকার এই বিষয়টি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। অতএব একজন মুসলিম নিজেকে মন্দ, গুনাহ ও অনর্থক কর্ম থেকে নিবৃত্ত রাখাই হলো আত্মনিয়ন্ত্রণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আত্মনিয়ন্ত্রণ কি। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উপর নজর দেই এবং তার উত্তর খুঁজি। দ্বিতীয় প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণ কেন প্রয়োজন? আত্মনিয়ন্ত্রণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কন্ট্রোল ইয়োরসেলফ। এখানে এর অর্থ দাঁড়ায় নিজেকে নিয়ন্ত্রণ করা। চলুন একটি গল্পের দ্বারা এটাকে আরও ভালোভাবে বুঝি। দুজন ব্যক্তি যাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে। এক লোক শুধু দূর থেকে তাকে খারাপ ভাষায় কথা বলছে, অপরদিকে অন্য এক ব্যক্তি চুপচাপ সেই বিষয়টি এড়িয়ে চলছে এবং সে নিজেকে শান্ত রাখছে। সে এখানে চাইলে তাকে কিছু বলতে পারত, কিন্তু সে মাথা ঠান্ডা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর যে ব্যক্তিটি তাকে খারাপ ভাষায় কথা বলছিল সে থেমে যায়। এই গল্পে আমরা এতটুকু জানতে পারলাম যে রাগ নিয়ন্ত্রণের মাধ্যমেই বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচা যায়। এখানে যদি দুজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হতো এবং একটা পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি এবং মারামারি লেগে যেতে পারত এবং তারা দুজনেই ক্ষতিগ্রস্ত হতো। এখানে দ্বিতীয় ব্যক্তি যে তিনি তার রাগকে নিয়ন্ত্রণ করেছে এবং অপর ব্যক্তি যা নিজের ভাষার দ্বারা তাকে রাগানোর চেষ্টা করতেছিল, কিন্তু সে ওই ব্যক্তির কথায় কোনো কান না দিয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করেছে। একটা পর্যায়ে যে ব্যক্তি নিজের ভাষাকে খারাপ করছিল তখন সে থেমে যায়। মোট কথা, নিজের ভিতরের রাগ, হিংসা, ক্ষোভ ইত্যাদি খারাপ বিষয়ের ওপর নিয়ন্ত্রণ আনতে পারলেই আমরা নিজেরা খুবই উপকৃত হব। এই জন্যই আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। তৃতীয় প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের জন্য কি করব? মূলত তাকওয়ার লাগাম পরিয়ে দেওয়ার নামই হলো আত্মনিয়ন্ত্রণ। আর এই তাকওয়া অর্জন হয় যখন আমরা তাকওয়া সম্পন্ন লোকের সাথে চলি। আর যারা সাধনা করে, আল্লাহর পথে চলে, তাদের আল্লাহ সঠিক পথে পরিচালিত করে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার পথে সাধনা করে তাদের আমি অবশ্যই আমার পথে পরিচালিত করি, আর আল্লাহ সৎ কর্মশীলদের সঙ্গে আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যখন একজন সৎ কর্মশীলদের সাথে চলাফেরা করব তখন আমাদের আত্মার উন্নতি হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অস্থায়ী এক ভুবনে আছি। আমরা যেই কয়দিনই এই দুনিয়ায় থাকব, আমরা যেন শান্তি এবং সহানুভূতির সাথে থাকতে পারি, সেই জন্য আমাদের আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। আমাদের প্রত্যেকের আত্মনিয়ন্ত্রণের জন্য সুফিরা এবং আল্লাহর ওলিরা খুবই পরিশ্রম করেছেন এবং আজও পরিশ্রম করতেছেন। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলে এরকম আধ্যাত্মিক এবং ইসলামিক বিভিন্ন ব্যাখ্যামূলক ভিডিও আনা হবে। ধন্যবাদ।